وألقيت عليك محبة مني 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, وألقيت عليك محبة مني 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোন, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। তো আমলটি করতে আপনাকে কি কি করতে হবে? শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। আর আমলটির মধ্যে আপনি উঠে চলে যাবেন না, আমলটি করতে বসলে শেষ করে উঠবেন, এর আগে উঠবেন। তো এইভাবে আমলটি করার জন্য যখন বসবেন, এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়া পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি, সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ কর সবাইকে। প্রিয় ভাই, কতবার? গুনগুনে 7 বার পাঠ করে 7টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা, পেরেশানি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছু চলছে না, আপনি একেবারে স্টপ হয়ে গিয়েছেন। এভাবে যদি চলতে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তো এমত অবস্থায় আপনি রব্বি কারিমের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা নিয়ে, ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে এভাবে আমল করুন। দেখবেন কাছে চলে আসছে, আপনাকে ছেড়ে থাকতে পারবে না। যদি দূরেও থাকে ভালোবাসার মানুষ আপনার সাথে যোগাযোগ করবে, অন্যথায় সে সুস্থ থাকতে পারবে না, অস্থির হয়ে পড়বে। তো প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য হয়, ঝগড়া যেটি হয়, একই জায়গায় থাকি, একই বিছানায় ঘুমায়, একই স্থানে খায়, কিন্তু ভালোবাসা নেই, মিল নাই, মোহাব্বত নাই, কিছু নাই, তাদের মধ্যে শুধু দূরত্ব আর দূরত্ব, শুধু সারাদিন ঝগড়া জাতি লেগেই থাকে। এভাবে যদি হয় তাহলে এভাবে যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমল করবেন। দেখবেন একজন অপরজনের জন্য পাগল হয়ে গেছে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, সংসারটা শান্তিপূর্ণ হবে, একবারে সুখময় হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, যখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো দ্বন্দ্ব নাই, মনোমালিন্য নাই, ঝগড়াঝাটি নাই, তখন সেই সংসারের চেয়ে উত্তম সংসার আর হতে পারে না। তো এভাবে আপনি আমল করুন, নিয়ত করে, বিশ্বাস রেখে, কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।